12:30, দেখা যাক কখন বেরোয় এখান থেকে। আর এটা হচ্ছে মা ব্রিজ। হ্যালো, গুড মর্নিং, নমস্কার সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি একটা ইভেন্টে, যেটা হয়তো তোমাদেরকে বলা হয়নি। আর একটা বডি বিল্ডিং ইভেন্ট রয়েছে আজকে। তো এখানে দেখতে পাচ্ছ সামনে কোনো একটা ফুটবল খেলা হচ্ছে, নাকি কোনো একটা খেলা হচ্ছে। আমি এখন যাচ্ছি একটা বডি বিল্ডিং কম্পিটিশনে, যেটা আজকে হচ্ছে একটু দূরেই এখান থেকে, আমার লোকেশন থেকে। অ্যাকচুয়ালি আগেরটা তো হয়েছিল যাদবপুরে, এটা আছে আমাকে চিংড়িঘাটা ক্রস করে যেতে হবে ওদিকে বাগমারি বাজার বলে একটা জায়গা আছে, ওখানে অনেকটাই দূর। যাই হোক, কোই বাত নেই, আমি শর্টকাট দিতেই যাবো, চাপ নেই। চলো এখন যাই। এখন আমি বারুইপুর যাবো, বারুইপুর থেকে বাইপাস ধরবো, সমঝে বুঝে। আমি বেরিয়েছি কটার দিকে? 12:15 বাড়ি থেকে বেরিয়েছি। দেখি, দেখা যাক কটায় পৌঁছাই গিয়ে। লেটস সি তখন গিয়ে পৌঁছাই। তো আমি এখন বারুইপুর পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ রেলগেট ক্রস করলাম বারুইপুরের। কিছুক্ষণের মধ্যে বাইপাসে উঠে যাব। মায়ের বিসর্জন শুরু হয়ে গেছে। জয় মা, আবার এসো মা। বাইপাসে উঠে গেছে। এখন আমরা হচ্ছে 103, लेकिन यहाँ पे तो एक रोड है, वहीं पे थोड़ा स्लो करना पड़ेगा मेरे को, नहीं तो किधर से कोई आ जाए पता नहीं। कोई सिग्नल तो है नहीं ना। দেখো যে কাকা যেমন সাট করে চেপে আসছে, হর্ন মারছি, কোনো রকম শুয়ে নেই। লেফট সাইড দিয়ে ওভারটেক নেওয়া উচিত নয়, তাও নিলাম। এখানে এদিক থেকে যাওয়াই যায়, কিন্তু এখানে এত লোক উল্টো সাইড দিয়ে রং সাইড দিয়ে চলে আসে। কর্নার ফাঁকা থাকলেও কর্নারটাকে ফাঁকা রাখতে হয়। ফোর্থ গিয়ারে 102, 105 দেখলাম। ফিফথ গিয়ারে কত যাবে যাবো না, স্লো করতে হবে। স্পিড তোলাই যায় না রোডে, আর কি বলবো। দেখেছো, এই দেখো একটা গাড়ি ঠকেছে, দেখেছো রং সাইড থেকে আসছে, হাজার রান করে দিয়ে বিরাট ওর হচ্ছে এতে আছে, কি বলে, প্রবলেম আছে, তাই উল্টো সাইড থেকে আসতে হচ্ছে। পাটুলিতে গিয়ে আবার মাইকটা নিতে হবে, সবুজের কাছে রয়ে গেছে মাইকটা, দেখতেই পাচ্ছ। এখন আমি চলে এসেছি পাটুলিতে। রাইট সাইড ক্রস করলেই ছোট্টুর সাথে দেখা হয়ে যাবে। সবুজ মাছ রান্না করছে, তাই ছোট্টুকে ফোন করে ডেকেছে। ছোট্টু আসছে। এখন আমাকে রাইট साइड নিতে হবে। राइट सिग्नल है ही नहीं, खुल गया रे। इधर रे छोटे, हमको राइट जाना पड़ेगा। छोट्टू उधर खड़ा है। चल टाटा, ए टाटा टाटा। কিছুটা দেবেছে, ঠিক আছে, চল টাটা। হ্যাঁ, দরকার নেই। মাইকটা নিয়ে এলাম, কিন্তু নিতে আমার 5 থেকে 7 মিনিট টাইম লস হলো অ্যাকচুয়ালি। সেটা আমার ক্যালকুলেশনের মধ্যে রাখা ছিল, আধা ঘন্টায় আরামসে ঢুকে যাবো। কোই বাদ নেই গাইস। দেখতে পাচ্ছ এখন আছি রুবিতে। কতক্ষণ আসলাম? এটা 10 মিনিটে। ম্যাপটা দেখতে হবে আজকে কোনো শর্টকাট থাকে। কাকা উইদাউট সিগন্যাল লেন চেঞ্জ করে দিল স্টার্ট করে। আর বলাই হয়নি, আজকে আমি একাই এসেছি। এদিকে আমার একটা কাজ পড়ে গেছে অ্যাকচুয়ালি, একটা ভিডিও শুট আছে আজকে, ওই জন্য আসেনি, আসতে পারেনি। কোই বাদ নেই, একেলেই কার লেঙ্গে। আর क्या, চিড়িঘাটা ক্রসিংয়ে শুধু ভিড়টা দেখো। তাদের রাস্তায় কোনো ভিড় ছিল না, এখানে এসে হ্যাঁ মুখ ফুটছে, বাট প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে। এই যে ব্যাপারটা সেম রুটই দেখাচ্ছে, যেটা আমি দেখেছিলাম ওই রুটই দেখাচ্ছে। বেঙ্গল কেমিক্যালস থেকে লেফট সাইড মোস্ট প্রবাবলি। Sorry, no lift. Truck number 25, please come forward. Over 24. এখন বাজে কটা? এখন বাজে 12:30। এখনো বসে যে কম্পিটিশন চলছে, দেখা যাক কখন বেরোয় এখান থেকে। বেরোই, তার বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি যখন আসি তখন চারিদিকে কত গাড়ি ছিল, কত গাড়ি। এখন আমার গাড়ি একা আছে এখানে, বাকি সব ফাঁকা ম্যাক্সিমাম। ওই কত কষ্ট করে এখানে রেখেছিলাম চারিদিকে বাইকের মধ্যে থেকে, কোথাও জায়গা পাচ্ছিলাম না। এখন বাজে ঘড়িতে 1:30, আর আমি বেরোলাম কম্পিটিশন থেকে। এখানে দেখাচ্ছে বাড়ি যেতে টাইম লাগবে আমার 1 ঘন্টা 13 মিনিট। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন বাগমারি বাজার থেকে বেরোলাম, সামনে গিয়ে আমি নেবো হচ্ছে বেঙ্গল কেমিক্যালসের ওখান থেকে রাইট সাইড নিয়ে নেবো, বাইপাস ধরে চলে যাব। আমি কিছুদিন পরেই বডি বিল্ডিংয়ের ভিডিওটা ছাড়বো, পোস্ট করবো।
তো সেটা আমি জানিয়ে দেবো। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এর মধ্যে। তো আমরা এখন আছি, দেখতেই পাচ্ছ, সায়েন্স সিটির মোড়টাতে। এখানে লোকটা রয়েছে, আর এটা হচ্ছে মা ব্রিজ, সামনে রবি। চলো এখন বাড়ি যাবো এই রোড ধরেই বাড়িপুর পর্যন্ত। এই রোডটা এই খুলে গেছে তো, সরি। অ্যাটমসফিয়ার বিল্ডিং, এখান থেকে কামালগাছি দেখাচ্ছে 11 কিলোমিটার। এদিকে তো মেন প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আমার বাড়িপুরের পর থেকে। যাই হোক, ভিতর দিয়ে বেরিয়ে যাবো, অতটাও চাপ হবে না, আই হোপ সো। ঠান্ডা নেই কলকাতার মধ্যে, তো ঠান্ডা নেই। আমি দেখি ওখানে ঢুকে আমাকে জ্যাকেট যদি পরতে হয় পরে নেবো, কিন্তু এখন ঠান্ডা নেই। এইরকম প্রতিটা সিগন্যাল যদি এইভাবে খোলা পাই তাহলে কতই না সুন্দর হতো। তো এখন আমরা যাচ্ছি পাটুলির সামনে দিয়ে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। পাটুলি এখন নিস্তব্ধ। এখন কটা বাজে? এখন বাজে 2টো বাজতে যায়, 1:55 সামথিং। পেট্রোল ভরানোর ছিল, কিন্তু ভরাবো না, কালকেই ভরাবো। আজকে দিনটা বেশ ভালোই গেল, পুরো টায়ার্ড লাগছে, ওকে। তো তোমরা এখন দেখো রাত 2টোর সময় কামালগাছি ব্রিজের ভিউটা কেমন দেখতে লাগে। রাস্তায় আমার সামনে কেউ নেই, পিছনে কেউ নেই। 2 সেকেন্ডে ক্রস করলাম। রাত্রেবেলা সাইকেল নিয়ে ঘুরছে, ভাবা যায়। আমরা বারুইপুর ঢুকে গেছি, যোগীবরতলা। এখন বাজে 2:10। সেকেন্ড গিয়ারে 97, 100, সরি ফোর্থ গিয়ারে কত থেকে হাইস্ট। পুরো ঘুরিয়ে দিয়েছি, বাট উঠছে না। ট্রেন থাকলে হয় এত রাস্তা। এই রাস্তায় মাটি ফেলে যা করেছে, একটু যদি জল থাকে না, তাই জন্য রিস্ক নিলাম না। মেন বাইপাসের রোডে মাটি ফেলে রেখেছে। দিস ইজ আনবেয়ারেবল। লেফট সাইড নিয়ে নিই। আমরা এখন পদ্মপুকুর মোড়ের দিকে যাচ্ছি। টেক রাইট নাও। রাইডার গোনা ভি হ্যাঁ রাস্তায়। আমরা এখান থেকে রাইট সাইড নেবো, রাইট নিয়ে ব্রিজে উঠবো। দিস ইজ বারুইপুর রেলওয়ে ওভারব্রিজ। আমরা এখন পুরাতন বাজারের দিকে যাচ্ছি। পুরো ব্লক করে দিয়েছে, ওভারটেক নিতে পারছি না। আই হ্যাভ টু টেক রাইট। দিস ইজ পুরাতন বাজার গাইস। রাত্রেবেলা, দিনের বেলায় এত যে ভিড় থাকে কি বলবো, প্রচুর ভিড় থাকে, প্রচুর। ধোঁয়ার কুয়াশা মিলিয়ে পুরো ধোঁয়াশা সৃষ্টি করেছে, ধোঁয়াশা। বাড়িতে জানে না আমি বাড়ি যাচ্ছি বলে। বাড়িতে জানে আমি রুমে চলে গেছি অনেকক্ষণ আগে। বাবা 11টায় ফোন করেছিল, বলছে কি রুমে চলে গেছিস? না, এখন রুমে কোথায়, এখন এখানে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সামনে একটা রেলগেট, রেলগেটটা হলো কৃষ্ণমোহন রেলগেট। বাম দিকে কৃষ্ণমোহন রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ। রাত্রেবেলা তো ট্রেন আসে না, তো ট্রেনের গেটের প্রশ্নই নেই। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন চলে এসেছি সূর্যপুরে। সূর্যপুরে এটা হচ্ছে পাইকারি মার্কেট, পাইকারি সবজি মার্কেট। আর এই ব্রিজটা যে কত দিন কত বছর ভুগিয়েছে আমাদের মতো পাবলিকদের, এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে, বহু বছর ধরে হলো এই ব্রিজটা হলো ফাইনালি। এখন বাজে কটা? 2:34। 2:34 আমি এখন গোচরণ পৌঁছেছি। আর এখান থেকে কতক্ষণের রাস্তা? 20 মিনিটের রাস্তা। 20 মিনিট আমি বাড়ি পৌঁছে যাবো। চা খাই, ঠান্ডা লাগছে। চা খাওয়া যেতে পারে। তো চা খেয়ে নিয়েছি। আমার এক রিলেটিভের বাড়িতে কালকে একটা প্রোগ্রাম আছে, যেমনটা তোমাদের দেখিয়েছিলাম। আমার পিসেমশাইয়ের বাড়িতে আজকে ছিল প্রোগ্রাম, প্লাস কালকেও আছে। তো আজকে আমি থাকতে পারিনি, যাই হোক। তো কালকে বলতে আজকে 26শে জানুয়ারি পড়েই গেছে। 26শে জানুয়ারিতে প্রোগ্রামটা রয়েছে। যেহেতু কালকে অফিস ছুটি, তো আমি থাকতে পারবো। আমার দিদি এই হচ্ছে বেলিয়াচণ্ডী কালীমা, জয় মা। কালকে এখানেই এসেছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে। ওই যে সরস্বতী ঠাকুরের ফটো, প্যান্ডেলে ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। কালকে এখানেই এসেছিলাম, এই যে সামনেই। এই যে এটা তোমরা দেখেছো, এই যে এটা স্কুলের অপোজিটে, এই যে সরবরিয়া হাই স্কুলের অপোজিটে, এটাও দেখেছো তোমরা কালকে। এই যে এইটা একটা মণ্ডপ ঠাকুর, এদিকে এটা বন্ধ আছে, যাই হোক গেট বন্ধ। ড্যান্স हो रहा है क्या? বাচ্চাবেলা এইসব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মায়ের সাথে ডাক্তারখানায় আসতো। এখানে প্রচুর হাঁস থাকতো। আমি বাচ্চাবেলা হাঁসের প্রতি আলাদাই একটা আমার ভালোবাসা ছিল।
মা বলতো তোকে একটা হাঁস কিনে দেবো, চল একটু হেঁটে চল, একটু হেঁটে চল, হাঁস দেখাবো, হাঁস দেখাবো। ঠিক বলতো আমি ভুলে যেতাম যে আমি হাঁটতাম, একদম বাচ্চা। তো হেঁটে হেঁটেই আসতো মা আমাকে নিয়ে কোলে করে। আর আমি তো একটু মোটাই ছিলাম বাচ্চাবেলা থেকে, অত কোলে নিয়ে হাঁটবে, এগুলো মা পরে গল্প করেছে তাই মনে আছে। প্লাস নিজেরও কিছু স্মৃতি রয়েছে। একটা কেউ নেই, আমি এখন যাচ্ছি 3:05 5 মিনিট বাকি, একটা অন্য রাস্তা দিয়ে ঢুকেছি। এখানে আমার একটা স্যারের বাড়ি, ইংলিশ পড়তে আসতাম। চলো তোমাদেরকে দেখাই আমার পিসির বাড়ি, যেখানে প্রোগ্রাম আছে ওখানে কি কন্ডিশন, কি আপডেট আছে এখন বর্তমানে। আচ্ছা হ্যাঁ, হরিনাম হচ্ছে তো এখনো, শুনতে পাচ্ছি এই দিক দিয়ে, ওই জন্যই আমি আসলাম। এই যে কীর্তন হচ্ছে। ঘুমাচ্ছে যা, কেউ তো লেগে নেই। হ্যাঁ এক্ষুনি ঢুকলাম। এই এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে, তাই দেখাচ্ছিল কি হচ্ছে না হচ্ছে। আমরাই ভাগ ভাগ করে সারা রাত ধরে নিচে নাম করবে। আর 3টের সময় তো যে থাকতে পারে, সকালে উঠে এত কাজ রয়েছে। যাই হোক, আমি প্রায় চলে এসেছি বাড়ির কাছে। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো।